তোমাদের সাথে ফোনে কথা বললেই তোমরা শুধু টাকা চাও টাকা চাও। কই টাকা চাওয়া ছাড়া তো কখনো দেখলাম না যে ফোন দিয়ে একটু জিজ্ঞাসা করছো কেমন আছি কি করি। ফোন দিলেই টাকা টাকা করো কিসের জন্য? এত টাকা লাগে কেন তোমাদের? স্যার আপনি এখানে অফিসে তো রেড পড়ছে। কি বলিস? অফিসের রেড পড়ছে মানে? হ্যাঁ স্যার, পুলিশ তো আপনার খুঁজতেছে। ঘুষ খাওয়ার অপরাধে আপনার নামে মামলা হয়েছে, আপনি প্রধান আসামি। স্যার আপনি পালান তাড়াতাড়ি। কি হয়েছে রে মা? ধরছে? এদিক হইতেছে। হ্যাঁ মা, দাও শ্রাবণ রে। হ্যাঁ মা দিচ্ছি। আই নাও, মা কল দিয়েছে। তোমাকে নাকি কল দিচ্ছে, তুমি ফোন রিসিভ করছো না কেন? কথা বলো। হ্যালো মা, বলো। বাবা রে, ওই রমজানের আগে তুই 2000 টাকা দিছিলি, আজকে 10 রমজান, টাকা তো কবে শেষ হয়ে গেছে গা। এখন তোর বাপে খালি সেই রীতে সুদা ভাত আর পানি খায়া রোজা রাখে, ইফতারের সময় শুকনা মুড়ি আর পানি খায়। এইভাবে তো আর তোর বাপে খাইতে পারতাছে না। তোর বাপে কইছে যদি তুই কিছু টাকা দিতি বাজারের করার লেগা। মা, রমজানের আগেই তো 2000 টাকা দিলাম, তোমাদের এর মধ্যে টাকা ফুরিয়ে গেছে। এত টাকা লাগে কেন তোমাদের? গ্রামে থাকো, গ্রামে তো এত টাকা খরচ হওয়ার কথা না। তাহলে তোর বাপের লাগে কথা কো। হ্যালো বাবা শ্রাবণ। হ্যাঁ বলো। বাবা রে, ওই রোজার আগে 2000 টাকা দিছিলি, 2000 টাকা বাজার করছি। আর 2000 টাকা কি হয় বাবা ক? বাজার শেষ। কয়দিন ধইরা রোজা রাহি পান্তা ভাত খাইয়া, রোজা খুলি মুড়ি আর পানি দিয়া, কোনো বাজার সদায় নাই রে বাবা। যদি কিছু টাকা পয়সা দিতি তাহলে কিছু বাজার করতাম। তোমাদের সাথে ফোনে কথা বললেই তোমরা শুধু টাকা চাও টাকা চাও। কই টাকা চাওয়া ছাড়া তো কখনো দেখলাম না যে ফোন দিয়ে একটু জিজ্ঞাসা করছো কেমন আছি কি করি। ফোন দিলেই টাকা টাকা করো কিসের জন্য? এত টাকা লাগে কেন তোমাদের? বাবা রে, তুই কেমন কথা কইছস? 2000 টাকা দিছস, 2000 টাকা কি হয়? 1 কেজি গরু গোস্তের দাম 750 টাকা। ক অন আমরা বুড়ো বুড়ো হয়ে গেছি গা, আমরা সব কিছু খাইতেও পারি না, মুখে ভাল লাগে না। তাই বলছিলাম যদি কিছু টাকা পয়সা দিতি ভালো মন্দ কিছু বাজার করতাম, খাইয়ে রোজা রাখতাম। 2000 টাকা দিয়েও তোমাদের হয় না? শোনো, আমি তোমাদেরকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। রমজান মাস চলতেছে, সামনে ঈদ, আমার অনেক খরচ, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই। কি বললি? টাকা পয়সা নাই? না থাকলে কি করার? আচ্ছা ঠিক আছে, আমি ফোন রাখলাম। এই ধরো। পোলারে এত কষ্ট কইরা মানুষ করলাম, পোলা এখন শহরে থাকে। রমজানের দিনে বলে মা বাবাদের টাকা দিতে পারে না, টাকা বলে ওকে নাই। কয় আমগো এত টাকা লাগে কেন, আমগো এত টাকা লাগে কেন? থাক, তুমি কাইন্দ না, কিছু করার নাই। আমরা ওই পানি ভাত খাইয়া রোজা রাখো, আর রোজা খোলার সময় ওই মুড়ি আর পানি চলবো। থাক, আমার পোলা সুখে থাক, ভালো থাকো। তুমি আব্বা আম্মাকে মিথ্যা কথা কেন বললা? তোমার কাছে তো টাকা আছে, তাহলে তুমি কেন বললা যে তোমার কাছে টাকা নাই? আহা, মিথ্যা কথা বলবো না তো কি বলবো? আরে রমজানের আগে 2000 টাকা দিয়েছি তাদেরকে, তারা গ্রামে থাকে, তাদের এত টাকা পয়সা লাগবে কেন? 2000 টাকা দিয়ে এখন কিছু হয়? দুইটা মানুষ পুরা রোজার মাস 2000 টাকাতে কিভাবে পার করবে? আমাদের তো একদিনের ইফতারি 2-3000 টাকার উপরে লাগে, তাহলে পুরাটা রোজার মাস ওনারা দুইটা মানুষ 2000 টাকাতে কিভাবে চলবে? তোমার কিন্তু আব্বা আম্মার সাথে এইভাবে কথা বলাটা উচিত হয়নি। তুমি ওনাদেরকে কিছু টাকা পাঠাই দাও। আমি একটা জিনিস বুঝতে পারছি না, বাবা মা কি তোমার নাকি আমার? তোমার এত দরদ উত্তর পড়তেছে কিসের জন্য? তুমি এই বিষয়ে আর কোনো কথা বলো না তো। আমি বাবা মাকে বলে দিছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না তাদেরকে। আচ্ছা, আজকে তো আম্মুর আসার কথা, এখন আসছে না কেন? মা ভাবনা, ভাবনা, বাবা শ্রাবণ, কোথায় তোমরা? আরে মা, কেমন আছিস? ভালো আছি মা, তুমি কেমন আছো? হ্যাঁ মা, ভালো আছি। বাবা জামাই, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি মা, আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। মা, আপনার আসতে এত লেট হলো কেন বলেন তো? আপনার জন্য আমি সেই কখন ধরে অপেক্ষা করতেছি, আজকে আমি অফিস পর্যন্ত যাইনি। রাস্তা অনেক জ্যাম, এখন তো চলে এসেছি। চলো বাবা, শপিং এ যাই। হ্যাঁ হ্যাঁ মা, চলেন। আর আজকে কি কি কিনবেন সেটা বলেন আগে। আগে তো শপিং মলে যাই, পছন্দ করব, তারপরে কিনবো। হ্যাঁ, শপিং মলে গিয়ে কিন্তু একদম কৃপণতা করবেন না, যা পছন্দ হবে সব নেবেন। আমি আপনার মেয়ের জামাই, আপনি তো জানেনই আমার টাকা পয়সার কোনো অভাব নেই। আচ্ছা ঠিক আছে বাবা, আমার লক্ষ্মী জামাই। কিন্তু মা, শ্রাবণ, তুমি তো কিছুক্ষণ আগে আব্বা আম্মাকে বললা
তোমার কাছে টাকা নাই, তাদেরকে রোজার বাজারের জন্য টাকা দিতে পারবা না। এখন আম্মুকে নিয়ে তুমি শপিং মলে যাবা, আম্মু যা যা পছন্দ করবে তা তা তুমি কিনে দিবা। এখন তুমি টাকা কোথায় পেলে? এই তুমি কিসের মধ্যে কি বলতেছো? তারা হচ্ছে আমার বাবা মা, আর উনি হচ্ছে আমার শাশুড়ি আম্মা। আমার বাবা মায়ের সাথে কি আমার শাশুড়ি মায়ের তুলনা নাকি? ও, তুমি তোমার বাবা মাকে সামান্য কিছু টাকা পাঠাইতে পারলা না রোজার বাজারের জন্য, অথচ আমার আম্মুকে তুমি মার্কেটে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছো। এই চুপ কর, তুই বেশি কথা বলিস। আমার তো সন্দেহ হচ্ছে তুই আমার মেয়ে কিনা। তুই এখানে এসে অনেক চেঞ্জ হয়ে গেছিস। আরে আম্মু তুমি জানো না, সকালবেলা আমার শ্বশুর শাশুড়ি কল দিছে, রোজার বাজার করবে, কিছু টাকা চাইছে ওর কাছে। ও কিভাবে কথা বলছে ওনাদের সাথে তুমি জানো? ও বলতেছে 2000 টাকা দিছি না রোজার আগে, এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। 2000 টাকা দিয়ে দুইটা মানুষ পুরো রোজার মাস কিভাবে চলবে তুমি বলো তো? আমাদেরই তো একদিনের ইফতারে 2-3 হাজার টাকার উপরে লাগে। জামাই বাবাজি, তুমি টাকা পয়সা দাও নাই, একবারে ভালো কাজ করছো। তাছাড়া তোমার একটা ভবিষ্যৎ আছে। তোমার মা বাবা থাকে গ্রামে, গ্রামে এত টাকা পয়সা লাগে না। তোমার টাকা পয়সা সঞ্চয় করো, তোমারও ভবিষ্যৎ আছে, ওইদিকে তাকাও। শুধু মা বাবা করলে হবে না। আর শোন, নিজের ভালো না পাগলও বুঝে, আর শুধু তুই বুঝিস না। আহা মা, আপনি ওর কথা কিছু মনে করেন না তো, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। চলেন শপিং মলে যাই। তাহলে চলো বাবা। চল। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো। আমি তোমাদের সাথে শপিং মলে যাব না। আহা, আমি যা করছি তোমাকে আর শাশুড়ি মাকে ভালোবেসেই তো করছি। চলো তো, চলো মা, আসেন। চল। স্যার আপনি এখানে? অফিসে তো রেড পড়ছে। কি বলিস? অফিসের রেড পড়ছে মানে? হ্যাঁ স্যার, পুলিশ তো আপনার খুঁজতেছে। ঘুষ খাওয়ার অপরাধে আপনার নামে মামলা হয়েছে, আপনি প্রধান আসামি। স্যার আপনি পালান তাড়াতাড়ি। এই তুই আবার আমার নামে কারো কিছু কষ্ট নাই তো? না স্যার, আমি কিছু বলি নাই, আপনি পালান পালান। সর, 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 সর। স্যারের কতগুলো খুললাম স্যার, রমজান মাসে এত বেশি ঘুষ খাইয়েন না। না, আমার কোনো কথাই শুনো না। রমজান মাসে ছাড়লো না, ইচ্ছা মতো ঘুষ খাইলো। এখন খেলা সামলান। বাবা আমি ভাগি, আমার আবার কি হয় আল্লাহ জানে। ভাবনা, এই ভাবনা, কই তুমি? তুমি এই সময় বাসায় আর এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আরে হাঁপাবো না তো কি করব, আমাদের অফিসে রেড পড়ে গেছে। অফিসে রেড করছে? কিন্তু অফিসে কেন রেড করছে? আরে ঘুষ খাওয়ার দায়ে আমার নামে মামলা হয়েছে। পুলিশ আসছে অফিসে, পুলিশ আমাকে খুঁজতেছে। তুমি কি বলছো এসব? সেজন্য আমি তোমাকে বারবার করে বলছি ঘুষ খাওয়ার কোনো দরকার নেই, এত লোভ করো না। এখন দেখছো তো কি হয়েছে, কি করবে এখন? এখন কি করি বলো তো? যখন তখন পুলিশ আমাদের বাসায় চলে আসতে পারে, আমাকে না লুকিয়ে থাকতে হবে। কি করি আমি বুঝতে পারছি না। মা, মা, কিছুদিন চলেন আপনাদের বাড়িতে গিয়ে থাকে, পুলিশ যখন তখন আমাদের বাসায় চলে আসতে পারে। জামাই বাবাজি, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তুমি ঘুষ খাওয়ার অপরাধে তোমার নামে মামলা হয়েছে, পুলিশ তোমাকে খুঁজতেছে। শোনো বাবাজি, তোমাকে আমার বাড়িতে আশ্রয় দিয়ে আমি এই বয়সে জেল খাটতে চাই না। শোন মা, তোদের ভেজাল তোরা সামলা, আমি গেলাম। দাঁড়ান মা, কোথায় যাচ্ছেন? আমি আপনাকে এত ভালোবাসি, আপনার জন্য এত কিছু করলাম, আর আপনি কি না এই বিপদের দিনে আমাদেরকে ফেলে রেখে চলে যাচ্ছেন? নিজে বাঁচলে বাপের নাম, তোমার জন্য পুলিশ আইসা আমার কোমরের রশি বাইন্দা আমারে নিয়ে যাইবো, এটা তো হইতে পারে না। তোমাদের ভেজাল তোমরা সামলাও, আমি গেলাম। মা, মা, দেখেছো মা এই বিপদের দিনে আমাদের ফেলে রেখে চলে গেল। কিন্তু এখন আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমরা এক কাজ করি, চলো না আব্বা আম্মার কাছে আমরা গ্রামে চলে যাই। বাইরে থেকে তো তোমার জামিনের ব্যবস্থা করতে হবে, বলো? হ্যাঁ, তা অবশ্য ঠিক কথা বলছো। আমি যদি বাইরে থাকি আর পুলিশ যদি আমাকে ধরতে পারে, তাহলে তো অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে, অনেক বড় বিপদ হয়ে যাবে। কিন্তু গ্রামে চলে যাব, এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই। এখানে তো থাকা যাবে না, এখানে থাকলে যে কোনো মুহূর্তে এসে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলছো, চলো গ্রামে চলো। চলে যাই। আর দেরি করো না, চলো।